আদালত আমাদের হাইকোর্ট বিভাগ যেটি আজকে সকালে একটি রিট বিষয়ে একটি আদেশ দিয়েছিলেন। একজন প্রার্থী আরেকজন প্রার্থিতা প্রসঙ্গে রিটটি করেছিলেন এবং তার জন্য আমরা আমাদের আইনজ্ঞ নিয়োজিত ছিলেন এবং তিনি এটি উপস্থাপন করেছেন। মাননীয় আদালত আমাদের ডাকসুর নির্বাচন 30শে অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন এবং এই নির্বাচনের প্রক্রিয়া এবং ওই নির্দিষ্ট প্রার্থীতার বিষয়ে কিছু পর্যবেক্ষণ রেখেছিলেন। এর পরবর্তীতে আমাদের চেম্বার জজ আদালতে আমরা আমাদের আইনজ্ঞের মাধ্যমে আমাদের নির্বাচন কমিশনের পরামর্শে এবং আমাদের ছাত্রদের ব্যাপক আগ্রহের পরিপ্রেক্ষিতে আমরা সঙ্গে সঙ্গে চেম্বার জজ আদালতে আমাদের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলাম এবং আপনারা জানেন যে এই আপিলে এবং এই ঘটনাটি 3-4 ঘন্টার মধ্যেই উপস্থাপিত হয়েছে এবং সেই আপিলে আমাদের মহামান্য হাইকোর্টের যে আদেশ সেটি স্থগিত করা হয়েছে এবং আমি আমাদের আইনজ্ঞ প্যানেলের বিজ্ঞ সদস্যবৃন্দের 2-3 জনের সাথে কথা বলেছি যে এর সহজ ভাষা এর অর্থ কি। এর অর্থ হচ্ছে যে আমাদের পূর্ব ঘোষিত শিডিউল অনুযায়ী এখন ডাকসু নির্বাচন হতে অর্থাৎ 9 তারিখে নির্বাচন হতে কোনো বাধা নেই। সেই বিষয়টি আমাদেরকে আমাদের আইনজ্ঞ মহল আমাদেরকে আশ্বস্ত করেছেন। আগামীকালকে ওই মামলার শুনানি আছে। যেহেতু মামলাটি একটি বিচারাধীন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, আমরা এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য করব না। তবে আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রক্রিয়ার সাথে জড়িত আমাদের শুভানুধ্যায়ী, আমাদের আইনজ্ঞ মহল, আমাদের শিক্ষার্থীরা যারা সর্বাবস্থায় আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি আগেও বলেছি যে ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া এবং এই বিষয়ে কোনো রাগঢাক নেই। একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া, অভ্যন্তরীণ বহিস্থ বহুমুখী বাধা বিপত্তি আসবে এবং আসছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা যতটুকু আশঙ্কা করেছিলাম তার চেয়ে পরিস্থিতি ভালো আছে, কারণ ব্যাপকভাবে আমাদের শিক্ষার্থীদের সাড়া আছে।